শুধু আসসালামু আলাইকুম। এক নির্মম দুঃখজনক ঘটনা, দেখতেই তো পারছেন। আসলে কি বলবো, বলার মতো ভাষা নেই। শিমুলতলা বাজার, রহম কাকুর কাপড়ের দোকান পুড়িয়ে যেন ছাই খারখার হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কাপড়ের টুকরোগুলো, এগুলো সব পোড়া অংশ। কি বলবো, হয়তো আমরা দিনে ভিডিওটা করতে পারি নাই, তাই তো রাত্রে যে আমরা ভিডিওটা করেছি। এই যে দেখেন ঘরের পায়ের দেখা যাচ্ছে পোড়া, এখানে পায়ের ছাড়া, পায়ের যে দেখছেন তা তো পোড়া, কোনো কিচ্ছু নাই। এমন অবস্থা, আগুন লেগেছে, কোনো একটা সুই পর্যন্ত বাই করার সময় ছিল না। এই যে দেখতে পাচ্ছেন টিনগুলো, এই যে দেখতে পাচ্ছেন অবস্থাটা কি দেখেন, টিন মিন যা আছে সব পুড়ে ছাই। এমন অবস্থা দাঁড়াইছে, লক্ষ লক্ষ টাকার মাল। সর্বনিম্ন কাকুকে জিজ্ঞাসা করলাম, কাকু কত টাকার মাল ছিল? তিনি সর্বনিম্ন 18 লক্ষ টাকার মালের একটি টার্গেট দিছে। বাকি ছিল 4.75 টাকা। সেই খাতাও পর্যন্ত সব কিছু পুড়ে ছাই। এক নির্মম দুর্ঘটনায় উনি এই অবস্থা। কালকে তার মুখের দিকে তাকালাম, তাকানোর মতো আর কোনো কিছু নাই। তার চোখ মুখ যেন অন্ধকার হয়ে আসছে। যদি ভিডিওটা ভালো লাগে, একটা লাইক, একটি শেয়ার, একটু কমেন্টে জানাবেন। আর আমার রহম কাকুর জন্য দুহাত তুলে দোয়া করবেন, সে যেন আবার এই দোকানটি যেন গড়তে পারেন। সে একজন অসহায় গরিব মানুষ, তাকে যদি সাহায্য করার মতো কোনো লোক থাকেন, হয়তো ভাববেন যে আমরা সাহায্য করব কিভাবে। যদি আপনাদের দেখার মতো ইচ্ছুক হয়, তাহলে আপনারা শিমুলতলা বাজার চলে আসবেন রহম কাকুর কাছে। আসলে তার মুখের দিকে তাকালে হৃদয় যেন ভেঙে যায়। আসসালামু আলাইকুম। আসলে কি বলবো, এক নির্মম দুঃখজনক ঘটনা। শিমুলতলা বাজার, রহম কাকুর দোকান পুরে ছাই হতো, দেখতে তো পারলেন ভিডিওটা। যদি হেল্প করার মতো লোক থাকেন, আমি করজোর অনুরোধ করছি তার কাছে আর শিমুলতলা বাজার চলে আসবেন। রহম কাকুর মুখের দিকে যদি একবার আপনারা তাকান, হৃদয় যেন ভেঙে যায়। কি বলবো, তার মুখের দিকে তাকানো যায় না। সে যে একটু ফসল ফলাবে এরকম তার 5 কাঠা জমিও নাই, একবারে অসহায় একটা গরিব মানুষ। সে দোকানটা খুলেছে, অনেক দিনের প্রতিষ্ঠান তার। কিভাবে আগুনটা লাগলো, কেউ বলছে কারেন্টের আগুন, আবার কেউ বলছে বিড়ির আগুন। জানি না আল্লাহ পাক তার ভাইকে কি লিখেছেন। যদি তাকে সহযোগিতা করার মতো কোনো ভাই থাকেন, দয়াবান ব্যক্তি থাকেন, তাহলে শিমুলতলা বাজার চলে আসবেন। এসে তার মুখের দিকে তাকে আপনি যা পারেন আপনি তাকে সহযোগিতা করবেন। এ বলে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।